হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রেসিপি। তো রেসিপিটা খুবই কমন একটা রেসিপি, কিন্তু কিভাবে বানালে এই রেসিপিটা আরও টেস্টি হবে ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে। অবশ্যই লাগছে ভেটকি মাছের কাঁটা। এখানে 500 গ্রামের মতো কাঁটা রয়েছে। আমি মাথাটাও এখানে ইউজ করলাম। মাছের মাথাটা দিলেও কিন্তু খুব ভালো লাগে। তো প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। ঝুড়িতে আমি এই কারণেই নিয়েছি কারণ হলুদ আর লবণ মাখাতে সুবিধে হবে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপর দেখো আমি এখানে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিলাম লবণ আর হলুদটা, যাতে হাত দিয়ে মাখলে অনেক সময় কাঁটা ফুটে যায়। তো এইভাবে করলে আর কাঁটা ফুটে যাওয়ার ভয় থাকে না। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো হয়, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। প্রথমে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম। লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। তোমরা যদি আলু দিতে না চাও সেখানে স্কিপ করে যেতে পারো। আলুটা ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে মাছের কাঁটাগুলো ভেজে নেব। যেহেতু মাছের কাঁটাটা অনেকটা ছিল তাই আমি দুবারে ভাজবো। প্রথমবার আমি দিয়ে দিয়েছি। এবার এক পিঠ খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে ওই দিকটাও ভেজে নেব। তো মাছগুলো একটু মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো হবে। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিলাম। বাকি কাঁটাটুকু ভালো করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। তারপর দেব থেতো করে নেওয়া রসুন। এখানে 8 থেকে 10 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। মাছের পরিমাণটা কম বেশি হওয়াতে তোমাদের কিন্তু কম বেশি মশলাটাও লাগতে পারে। রসুনটা একটু ভেজে নিয়ে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ঝিরিঝিরি করে, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব একটা লাল লাল করে ভাজবো না, হালকা ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচের মতো। আবারও মশলাগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তরকারিটার কালার হওয়ার জন্য। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে কিন্তু আর কোনো রকম মশলা দেব না। আমি কিন্তু এখানে আদা না দিয়েই করলাম, দেখতেই পাচ্ছ তোমরা চাইলে তোমরা কিন্তু আদা ব্যবহার করতে পারো। তো আদা ছাড়াও কিন্তু রান্নাটা খুব ভালো হয়।
এবার অল্প করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে আঁচটাকে কমিয়ে রেখে রান্না করে নেব। 3 মিনিট রান্না হওয়ার পর ফিরে এলাম। টমেটোগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে দেখতেই পাচ্ছ। এবার মাছগুলো অ্যাড করে দিলাম। মাছের মাথাগুলো একটু ভেঙে দিলে ভালো হয়, তো আমি খুন্তির সাহায্যে মাথাগুলো একটু ভেঙে দিলাম। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটাও অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আর কোনো রকমের জল ব্যবহার করব না। আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেখে নেবে। একদম আঁচটাকে কমিয়ে রেখে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম। তাতেই কিন্তু আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম শুকনো শুকনো হয়েছে দেখতে পাচ্ছ। এই তরকারিটা কিন্তু শুকনো শুকনোই ভালো লাগে। আলুটা একটু ম্যাশ করে দিলাম যাতে একটু মাখা মাখা হয়। অল্প একটু চিনি দিলাম তরকারিটা ব্যালেন্স হওয়ার জন্য। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। একবার অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। এবার আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে এই রান্নাটা। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।